সিন্ডিকেট এখনো রয়ে গেছে এবং কোচ কাবরেরার সময়ও শেষ হয়ে গেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে এত বলার পরও এইরকম যে সিন্ডিকেট প্রথা, সেই সিন্ডিকেট প্রথা আসলে দ্রুত শেষ করতে পারবেন কি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন বা বাফুফে প্রেসিডেন্ট তাবিথ আউয়াল সহ বর্তমান যারা রয়েছেন তারা, নাকি এখনো আমরা সেই সিন্ডিকেটের কবলে পড়ে এখনো ফুটবলটা নষ্ট হয়ে যাবে সেই সিন্ডিকেটের মধ্যে পড়ে? আমরা যখন সামির সোম, হামজা চৌধুরীদেরকে নিয়ে এসে দলকে আরও শক্তিশালী করতেছি, যখন দলের মিডফিল্ড আরও স্ট্রং এবং এশিয়া ক্রিকেটে অন্যতম সেরা একটা দল হতে যাচ্ছি, তখন আমরা যদি এরকম এভাবে অপদস্থ এরকম যদি সিন্ডিকেটের কাছে আমরা বন্দী থাকি তাহলে তো ফুটবল উন্নতি হবে না। কারণ আজকে জামাল ভুঁইয়া বাংলাদেশ ক্রিকেট ফুটবল দলের ক্যাপ্টেন, বর্তমান ক্যাপ্টেন, এবং বাংলাদেশ ফুটবল দলের বর্তমানে যে কয়েকজনকে সেরা ফুটবলার ভাবা হয় তাদের মধ্যে অন্যতম। বিশ্ব ফুটবলে আমরা দেখেছি ক্যাপ্টেনের ভূমিকা জাতীয় দলে কতটা থাকে, কিন্তু আমাদের জাতীয় দলের ক্যাপ্টেনকে কিভাবে এক গড়ে একদম বলা যায় যে এক করে রাখা হয়েছে, তাকে ম্যাচ খেলার পর্যন্ত সুযোগ দেওয়া নাই। হামজা চৌধুরী আসলেন, ওই ম্যাচটা কতটা ইম্পর্টেন্ট ম্যাচ ছিল ভারতের সাথে, কিন্তু সেই ম্যাচে আমরা জামাল ভুঁইয়াকে তুলি নাই। কি এক অদৃশ্য কারণ! সেই কারণটা কি বাংলাদেশ ফুটবল ফেডারেশন খুঁজে পায় না? এখানে কি এমন অজুহাত হতে পারে যে হামজা জামাল ভুঁইয়া রিপ্লেস হয়ে গেছেন বা জামাল ভুঁইয়ার জায়গা তিনি খেলতেছেন? হামজা জামাল একসাথে কি খেলানো যায় না মধ্য মাঠে? আজকে জামাল ভুঁইয়া তখন তিনি বললেন যে ম্যাচ সম্পর্কে, তাকে না রাখা সম্পর্কে কোনো কিছুই তাকে বলা হয় নাই। ম্যাচ শেষ হওয়ার পর কোচ বললেন যে তাকে রাখা হয় নাই দলের ভালোর জন্য। সো সেই দলের ভালোটা তো আমরা দেখলাম, দলকে এরকম করলো, কোনো রকম ড্রটা নিল। জয়ও তো পেতে পারতো যদি হামজার সাথে জামাল ভুঁইয়া মিডফিল্ডে আরও স্ট্রংলি কামব্যাক করতো। এই জামাল ভুঁইয়াকে বসিয়ে রাখলেন আপনি দেশের তথাকথিত মিডফিল্ডার বা দেশের তথাকথিত অ্যাটাকিং মিডফিল্ডার যেমন সোহেল রানার কথা আসলে কি বলা যায়, মানে এক জায়গায় বল নিয়ে শুধু ঘুরতেই যা তিনি চিনেন না, আর কিছুই চিনেন না। তারপরও যেহেতু বাংলাদেশের ফুটবলার আমরা ম্যাচ হলে তাকেই সাপোর্ট করি, কিন্তু এখানে যদি সিন্ডিকেট বা কোচের যদি মন গড়া ডিসিশনের কারণে এভাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেনকে বসিয়ে রাখেন, তাহলে কি বলার আছে আর কি বলবেন? এখানে এত বড় একটা প্লেয়ারকে, যিনি মধ্যমাঠের প্রাণ, হামজার অনুপস্থিতিতে দীর্ঘদিন যিনি বাংলাদেশ ফুটবলকে রসদ দিয়েছেন, বাংলাদেশের ফুটবলকে বিশালভাবে সহায়তা করেছেন এবং বড় ম্যাচগুলোতে আমরা জামাল ভুঁইয়ার পারফরমেন্স দেখেছি, সেই জায়গায় জামাল ভুঁইয়াকে ড্রপ দিলেন, তাকে কিছু বললেন না, পরবর্তীতে ম্যাচ শেষে বলে ফেললেন যে দলের ভালোর জন্য। তো এই মুহূর্তে বোঝাই যাচ্ছে এটার কারণ এটা যে এখানে হয় সিন্ডিকেট, নতুবা কোচ কাবরেরার ইচ্ছে মতো চলাফেরা, ইচ্ছে মতো ডিসিশন সেট আপ করা, ইচ্ছে মতো ডিসিশনের কারণে বাংলাদেশে এরকম ভুগছে। সো বাংলাদেশে এটা আর যাতে না হয় সেই হিসাবে বাফুফেকে সতর্ক অবস্থানে রাখতে হবে এবং কোচ কাবরেরার সময় আসলে শেষ হয়ে গেছে। এই রকম অবস্থায় যিনি জামাল ভুঁইয়ার মতো ক্যাপ্টেনকে, জামাল ভুঁইয়ার মতো প্লেয়ারকে যিনি অবজ্ঞা করেন, যিনি দলের নেন না, যিনি তার ব্যক্তি মতের উপর ভিত্তি করে বা বাহিরের কোনো চাপের কারণে তিনি না নিলেন না, সেটা আসলে তাকে ক্লোজ করতে হবে, নতুবা তাকে জাতীয় দলের ডাগ আউট থেকে সরিয়ে দিতে হবে। বাংলাদেশ ফুটবলে তিনি তেমন আহামরি কোনো কিছু দেন নাই বা আহামরি তিনি কোনো হাই প্রোফাইল কোচ না যে তাকে রাখতেই হবে, তিনি চলে গেলে আর পাবো না বা তিনি চলে গেলে তার অন্য বড় টিম তাকে নিয়ে নেবে, এরকম কোনো কিছু না। বা তার যদি প্রোফাইল ক্যারিয়ার দেখেন তাহলে এই ক্যারিয়ারও দেখতে পারবেন যে জামাল ভুঁইয়া তেমন কোনো বড় কোনো কিছু করেন নাই যেখানে বাংলাদেশ ফুটবলের উন্নতি হয়েছে। সো এর দিকে ওদিকে বিশালভাবে নজর দিতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। খুব তাড়াতাড়ি এই সিন্ডিকেট প্রথা ভাঙতে হবে এবং কাবরেরার অধ্যায় সমাপ্তি ঘটাতে হবে। জামাল ভুঁইয়ার কথা থেকে স্পষ্ট এখানে কোচ কাবরেরা এবং সিন্ডিকেট একদম জড়িত, একদম একের সাথে আরেকজন খুবই জড়িত। হয় কোচ কাবরেরা নিজের ইচ্ছা মতো ডিসিশন নিচ্ছেন, নতুবা সিন্ডিকেটের কাছে মাথা নত করে আছেন। তো এইরকম একজন মেরুদণ্ডহীন কোচকে আমরা চাই না, যিনি সিন্ডিকেটের কাছে মাথা নত করবেন। তো আমরা চাইবো যে কোচ কাবরেরার খুব দ্রুতই অবসান ঘটুক এবং বাংলাদেশের ফুটবলে যেভাবে সামির সোম, হামজা চৌধুরী এসেছেন, ফুটবল দিগন্তে যখন নতুন একটা সূর্য উঠেছে, ফুটবলে যখন মানুষ আশা দেখছে, ফুটবলে যখন স্বপ্ন বুনছে, ঠিক তখন এইরকম মেরুদণ্ডহীন কোচ না রাখাই ভালো। তাই অবিলম্বে সিন্ডিকেট প্রথা ভেঙে এই কোচ কাবরেরাকে নিজ দেশে সসম্মানে বিদায় দেওয়া হোক এবং বাংলাদেশের ফুটবলটাকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া হোক।